ভিডিও শুভরাত্রি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ বাঘা যতীনের ১৪৪তম জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন শৈলকুপা উপশাখা কর্তৃক আয়োজিত অনলাইন আলোচনা সভায় সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়নের অন্যতম নেতা কমরেড সুজন বিপ্লব। শুরুতেই আমাদের বিপ্লবী বাঘা যতীনকে স্মরণ করে আমাদের আজকের এই আলোচনা সভা আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য কমরেড সুজন বিপ্লব। আমাদের যুব শক্তি যে ঘুরে দাঁড়িয়েছে কথা শুনতে পাচ্ছি না, আলোচনা শুনতে পাচ্ছি না। সঞ্চালক মহোদয়, কারোরই আলোচনা করতে পাচ্ছি না। হ্যাঁ, বাজির ভাই শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর ভাই শুনতে আপনারা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। শোনা যাচ্ছে এখন? জাহাঙ্গীর ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে? জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন বলেন। আমাদের যে যুব শক্তি, ঘুরে দাঁড়িয়েছে আদর্শের জন্য, সত্যের জন্য, দেশের জন্য লড়াই করতে জানে, সেই যুব শক্তিকে আমরা এতটুকু গর্ব করার অধিকার দিয়ে যাব যাতে এদেশের মাটিতে আগামী প্রজন্ম লড়াই করার গর্বটুকু করতে পারে এবং আমাদের এই পথ ধরে তারা বিজয়ী হবে, মুক্তির লড়াইয়ে সার্থক এবং সফল করবে। এই কথাগুলো বলেছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের অন্যতম মহানায়ক বীর শহীদ বাঘা যতীন। আজ মহান বিপ্লবী বাঘা যতীনের ১৪৪তম জন্মবার্ষিকী। এই ১৪৪তম জন্মবার্ষিকীতে
আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঘা যতীন সহ ব্রিটিশ বিরোধী লড়াই সংগ্রামে নিহত সকল বিপ্লবীদের, সকল শহীদ বিপ্লবীদের। আপনারা যারা দেখছেন এবং আজকে এই আয়োজনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহের শহীদ কোপাস শাখার সংগ্রামী আহ্বায়ক যুবনেতা বাইচাষ, আমার যে আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন প্রেসিডিয়াম মেম্বার যুবনেতা জাহাঙ্গীর হোসেন সহ এই মাধ্যমে অভিনন্দন। বন্ধুরা, আমরা যে সময় এই আয়োজনে যুক্ত হয়েছি তখন প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া সঙ্গত কারণে অনলাইন মতো একটি প্ল্যাটফর্মে এরকম বাস্তবায়ন নেটওয়ার্কের যে সমস্যা, সেই সমস্যার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান নিতে হচ্ছে। তো আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে আজকের আয়োজনটাকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো বাঘা যতীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের অতিথি আলোচক বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার যুবনেতা জাহাঙ্গীর হোসেন বলবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজকে দাঁড়িয়ে কথা বলছি, মুক্তিযুদ্ধের বাংলাদেশে যে বাতাস আমরা গ্রহণ করছি, এখানকার জল, মাটি, আবহাওয়ায় আমরা লালিত হচ্ছি, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের যে প্রেক্ষাপট, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন সূত্রে হয়েছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে প্রথম ধাপ, সেই ধাপের যুগান্তর অনুশীলন দলের যে বিপ্লবী, প্রথম ধাপের বিপ্লবী বা প্রথম বিপ্লবী বাঘা যতীন। বাঘা যতীন যে নাম কথিত আছে যে তিনি কৈশোরে অস্ত্র দিয়ে হিংস্র বাঘকে হত্যা করেছিলেন এবং তখন থেকে তার বাঘা যতীন নাম ছড়িয়ে পড়ে। আসলেই তিনি একজন বাঘা মানুষ ছিলেন। মুখপর্দায় তার পারিবারিক নাম। তিনি ব্রিটিশ বিরোধী লড়াইয়ে বাঘের মতো গর্জে উঠেছিলেন এবং তিনি যখন শহীদ হয়েছেন সেই যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি। সেই যুদ্ধে যে ব্রিটিশ পুলিশ বাহিনী প্রধান টেগার্ট তাকে তার মাথার ক্যাপ খুলে সমর সালাম জানিয়েছিল এবং টেগার্ট তার আত্মজীবনীতে বলেছিল, বাঘা যতীন যদি ব্রিটিশ নাগরিক হতো তাহলে ব্রিটেনের সর্বোচ্চ যে মনুমেন্ট এবং স্মৃতিসৌধ হতো, একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আজ সেই স্বাধীন ভারতবর্ষ এবং তথা বাংলাদেশে আমরা বাঘা যতীনকে ভুলে গেছি। বাঘা যতীন কে ভুলে গেছি এবং বাঘা যতীনের যে পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের যে রিশখালী গ্রাম, সেই রিশখালী গ্রামে বাঘা যতীনের যে পৈতৃক ভিটা তা সম্পূর্ণ বেদখল হয়ে গেছে। সেখানে নামকাওয়াস্তে জেলা প্রশাসন একটি মুরাল করেছে, সেই মুরালটিতেও তার জন্ম মৃত্যু সাল ভুলভাবে লেখা হয়েছে। আজকে এমনই এক
যাচ্ছি। আসলে বাঘা যতীনদের কেন কেন মনে রাখতে হবে? বাঘা যতীনদের মনে রাখতে হবে এই কারণেই, বাঘা যতীনরা চেয়েছিল একটি শোষণ মুক্ত সমাজ তথা দেশ। আজ দেখেছিলেন সেই স্বাধীনতা আমাদের দেশের মানুষ আজও পায়নি। বাঘা যতীনদের স্বপ্ন অধারা থেকে গেছে। আজকে যদি আমাদেরকে বাঘা যতীনদেরকে স্মরণ করতে হয়, শ্রদ্ধা নিবেদন করতে হয়, তাহলে বাঘা যতীনদের সেই লড়াইয়ের পাঠ আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ প্রজন্ম বাঘা যতীনকে ভুলে গেছে। আজকের প্রজন্মকে বাঘা যতীনকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রযন্ত্র এখানে বাঘা যতীনদেরকে ভুলিয়ে দিচ্ছে। রাষ্ট্রযন্ত্র আজকে সামনে আনছে কতিপয় ব্যক্তিকে। আজকে বলা হচ্ছে আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেটা এক ব্যক্তির নেতৃত্ব সর্বস্ব। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামের পরতে পরতে যে 200 বছরের ব্রিটিশের যে গোলামীর জিঞ্জির, সেই লড়াইয়ে বাঘা যতীন, ভাস্কর সূর্য সেন, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ এবং পরবর্তী পাকিস্তানের যে 24 বছরের যে লড়াই সংগ্রাম আমরা দেখেছি, খাপড়া ওয়ার্ডের কমিউনিস্ট বন্দীদের, সেখানে তারা শহীদ হয়েছে। আমরা দেখেছি 62 শিক্ষা আন্দোলন, আমরা দেখেছি 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 9 মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধ তথা আজকের বাংলাদেশ। কিন্তু শাসক গোষ্ঠী, ক্ষমতাসীন যে দলগুলো বারবার এই 52 বছরে ক্ষমতায় এসেছে, তারা বারবার 52 বছর ধরে যে ক্ষমতা এসেছে, তারা বারবারই আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। তারা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের ধারাবাহিকতা, সেগুলো তারা ভুলিয়ে দিয়েছে এবং বিকৃত করেছে ইতিহাস। কখনো বাবার ইতিহাস, কখনো স্বামীর ইতিহাসকে তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তথা বাংলাদেশের ইতিহাস হিসেবে হাজির করেছে। তো সংগ্রামী বন্ধুরা এবং যারা দেখছেন, আমরা বলতে চাই যে আজকে যে অবরুদ্ধ সময়, যে সময়ে গণতন্ত্রকে নির্বাসনে ঠেলে দেওয়া হয়েছে, আজকে মানুষের কথা বলার অধিকার নেই, শাসন কায়েম হয়েছে, ভাত ও ভোটের অধিকারহীন, কর্মসংস্থানের অভাব, সেই সময়ে আমাদের দেশে বলা হচ্ছে উন্নয়ন, এবং সেই উন্নয়নের নিচে চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। সচেতন মানুষ এবং যারা আছেন তারা সবাই জানে, মানুষের চোখে ধুলো দিয়ে উন্নয়নের যে গান গাওয়া হচ্ছে, আসলে সেটা প্রকৃত বাস্তবতা না। দেশের মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, দেশের মানুষের পেটে ভাত নেই, কথা বলার শক্তি নেই। সেই অবরুদ্ধ সময়ে আমরা আজকে বাঘা যতীনকে স্মরণ করছি। আমি বেশি কথা বাড়াবো না। এই আয়োজনে আমি বাঘা যতীনের যে পৈতৃক নিবাস ঝিনাইদহ, সেই পূর্ণভূমি উদ্ধারের দাবি জানাই রাষ্ট্রের কাছে, এবং বাঘা যতীনের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য যে অংশ আমাদের মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন কোনো সত্তা না, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামেরই একটা অংশ। অতএব বাঘা যতীনদেরকে আজকে আমাদেরকে স্মরণ করতে হবে, তার পৈতৃক নিবাস উদ্ধার করে সেখানে বাঘা যতীন সেন্টার করতে হবে, এই দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। যদি আবার সুযোগ হয় আমরা আলোচনায় ফিরবো, কথা বলার সুযোগ হলে আমি কথা বলবো। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক কবি জাভেদ চৌধুরী, আমাদের আয়োজনে যুক্ত আছেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য যুবনেতা জাহাঙ্গীর হোসেন। আমি আপাতত আমার কথা এখানে রাখছি, পরবর্তীতে সুযোগ হলে কথা হবে, এবং যারা যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা এখানে আপাতত রাখছি। ধন্যবাদ যুবনেতা সুজন বিপ্লবকে তার চমৎকার বক্তব্যের জন্য।
আসলে এই বাঘা যতীনদেরকে আমরা ভুলে যাচ্ছি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা ওনার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। এবং আসলে কেন যে ভুলিয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা সবাই জানি। রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যই মূলত আমাদের পূর্ববর্তী যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিভিন্ন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে যাদের জীবন ব্যয় করেছেন, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। বাঘা যতীন তাদের মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন আমার খুব প্রিয় একজন মানুষ, কবি এবং সংগঠক জাভেদ ভুঁইয়া। আমাদের আজকের এই বাঘা যতীন স্মরণ উৎসবের পক্ষ থেকে কবি জাভেদ ভুঁইয়াকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি কবি সংগঠক জাভেদ ভুঁইয়াকে। ধন্যবাদ বাইজিৎ। আসলে আপনি যখন গতকালকে আমাকে বলছিলেন যে বাঘা যতীন নিয়ে একটি অনুষ্ঠান করতেছেন, তখন আমাকে বলার পরে আসলে আমি খুব আনন্দিত হয়েছি যে বাঘা যতীনের মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে ওনার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো অনলাইনে। এই জন্যই আসলে বাঘা যতীনকে মূল্যায়ন করার জন্য যে আজকের আপনি যে আলোচনার আয়োজন করেছেন, সেই জন্য আপনাকে সংগ্রামী অভিনন্দন জানাই। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই, আসলে আজকে আপনাদের এই আলোচনায় যুক্ত হওয়ার প্রধানত কারণই হচ্ছে যে আসলে আমরা যারা লেখালেখি করি বা সাংস্কৃতিক চর্চা করি, তো সেবায় ওবায় তো বাঘা যতীনের নাম জানি, মাস্টারদা সূর্য সেনের নাম জানি, প্রীতিলতা ওয়েবদার নাম জানি, বা নাচলের রানীমার নাম জানি, কিন্তু তাদের যে জীবন সংগ্রাম, তারা কেন বিখ্যাত, তারা আমাদের কি দিয়ে গিয়েছেন এবং তারা কি করেছিলেন, তাদের কি জীবন ছিল, তাদের কি স্বপ্ন ছিল, তারা কি শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন, তারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন, বা এটা কি আমরা কি সেই তাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় অবস্থান করছি? অনেকগুলো আসলে প্রশ্ন আসে। তো আসলে বাঘা যতীন সম্পর্কে যে মূল্যায়ন করার জন্য যেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, পড়াশোনা প্রয়োজন, আমার ততটুক নেই। আমি আসলে আজকে যুক্ত হয়েছি আপনাদের কাছ থেকে বাঘা যতীন সম্পর্কে আরো বেশি জানার জন্য। আমার আগে কমরেড সুজন বিপ্লব যে বক্তব্য রেখে গিয়েছেন, তা চমৎকার ভাবে অনেকগুলো কথা বলে গেছেন। তিনি একাধিকবার একটি শব্দ উচ্চারণ করেছেন, এটি হচ্ছে অবরুদ্ধ। আসলে এই সত্যিকার অর্থে আমরা একটি অবরুদ্ধ সময়ের প্রতিস্থাপিত করা হয়েছে, আমাদেরকে প্রতিস্থাপন করা হয়েছে, যদিও সময়কে প্রতিস্থাপন করা যায় না, সময় চলমান, কিন্তু আমাদেরকে একটি অবরুদ্ধ সময়ের ভিতর দিয়েই ফেলে রাখা হয়েছে। এবং বাঘা যতীন নাম শুধু যে আজকে আমরা যেভাবে উনি বলেছেন যে বাঘা যতীন, যদি ওনার যে বয়সটুকু ছিল, উনি আমাদেরকে যে যা দিয়ে গিয়েছেন তা থেকে আমাদের মুক্তিযুদ্ধের পর্যায় পর্যন্ত যদি আমরা একটি রাজনৈতিক পর্যালোচনা করি, তাহলে আমরা মনে করব তিনি কি আমাদের মুক্তিযুদ্ধে যে সময় যারা আমাদের জাতীয় নেতৃত্ব ছিলেন, তাদের চেয়ে বাঘা যতীন চিন্তা চেতনায় কম নেতৃত্ব ছিলেন? আমি একটু তুলনা করতেছি, কাউকে খাটো করার অর্থে নয়, আমি একটু বোঝানোর জন্য। তাহলে আপনি আপনি যদি রাজনৈতিক একটি ধারাবাহিকতায় একটি সময়ে এসে আপনার দায়িত্বটুকু পালন করে আপনার রাজনৈতিক প্রজ্ঞাটুকু ঢেলে দিয়ে রাজনৈতিক মাঠে আপনি এখন যদি আপনি বাপের জমিদারি, ভাইয়ের জমিদারি, স্বামীর জমিদারি, এইভাবেই যদি আপনি আপনাদের ভাস্কর্য নির্মাণ করতে পারেন, আপনাদের নামে ডিজিটাল
ল্যাব নির্মাণ করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন, তাহলে বাঘাযতীনের নামে কেন একটি বিশ্ববিদ্যালয় আমরা করতে পারি না? আমরা কেন বাগায় মাস্টারদা সূর্য সেন নামে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, মাস্টারদা সূর্য সেনের নামে ওনার নামে হল করতে পারি? মানে আমাদের চিন্তা দেখেন, আমরা অনেক বড় বড় পাবলিক ইউনিভার্সিটি তৈরি করেছি, কিন্তু আমাদের ব্রিটিশ বিরোধী কোনো বিপ্লবীদের নামে কিন্তু সেইভাবে কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নেই। কিন্তু দেখেন, ওনাদের নামে কিন্তু ছোট ছোট হল তৈরি করে দিয়েছি। অর্থাৎ আমাদের টেকনিকের জায়গাগুলো আছে, আমরা কিন্তু ওনাদেরকে উম মানে মূল্যায়নের নামে, ছোট ছোট মূল্যায়নের নামে ছোট ছোট অবমূল্যায়নও করছি। তো আমি আজকে দেখলাম যে একটু আগেই চিন্তাসূত্র নামে একটি পেজে একটি লাইভ হচ্ছিল। বাঘা যতীনের নামে হয়তো আপনাদের এলাকায় কোথাও থেকে কোনো পুরস্কার আহ মানে চালু রয়েছে। কারা করেছে আমি সেটা জানি না, আমার দেখার সুযোগ হয়নি, আপনি নিজেও জানেন আমি কিছুটা অসুস্থ। তো আহ সেই জায়গা থেকে আমি বলবো যে নতুন প্রজন্ম ইতিহাস খুঁড়ছে আসলে, যত কিছু চাপা দিয়ে রাখা হোক না কেন, সবকিছু একসময় বের হয়ে আসে। ধরেন আমাদের প্রত্নতত্ত্বের দিক থেকেই দেখেন যে 5,000 6,000 বছর মাটির নিচে চাপা থাকার পরে সেটা উঠে উঠে চলে আসে আমাদের সামনে। তো বাঘা যতীনটাও বারবার আমাদের এখানে চলে আসবেন। আপনি জানেন আমাদের এলাকায় একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী নেত্রী ছিলেন লীলামতী নাগ, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রথম নারী শিক্ষার্থী ছিলেন এবং ব্রিটিশ বিরোধী নেত্রী ছিলেন এবং ফরওয়ার্ড ব্লকের কাজ করতেন। তো আমরা আসলে সবাইকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করে গেছেন এবং এই ব্রিটিশ বিরোধিতার ভিতর দিয়ে যে আমাদের এখানে যে আহ, ব্রিটিশদের তাড়িয়ে যারা মানে পেরেছিলেন এবং যারা গণজোয়ার করেছিলেন, আসলে আমরা এখন এই মুহূর্তের সময়ে দাঁড়িয়ে আমরা একটি কথা বলতে চাই। সেইটা হচ্ছে যে আসলে আমাদের এই সময় কিন্তু আহ মানে বাঘা যতীনকে চিন্তা যদি আমরা করি, বাঘা যতীনের মতো, মাস্টারদা সূর্য সেনের মতো, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক বর্তমান সংকট চলছে, এই সংকট সময়ে আসলে আমাদেরকে বাঘা যতীনকে চর্চা করতে হবে। বাঘা যতীনের মতো, তার সহযোদ্ধাদের মতো ব্যক্তিদের চিন্তা, চেতনা এবং তাদের ব্যক্তি জীবন আমাদেরকে রাজনৈতিক এজেন্ডা করতে হবে। তাহলেই আমরা এই যে গণতান্ত্রিক যে বিপর্যয়ের ভিতরে এই মুহূর্তে রয়েছি, সেখান থেকে বের হয়ে আসতে পারবো। আপনি দেখেন যে এই সময়ে শুধুমাত্র যারা মানে ক্ষমতার নাম করে একটা জায়গায় অবস্থান করছে, মানে একটা জায়গায় অবস্থান করছে বলতে আমি বলতে চাচ্ছি যে ক্ষমতার নাম করে, একটি ইলেকশনের নাম করে, তথাকথিত গণতন্ত্রের নাম করে যে সংসদে বসে আছে, তো তারা যারা যেখানে বসে আছে, তো সেই বসে যে তাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, এই চ্যালেঞ্জ কারা করবে? এই চ্যালেঞ্জ করার মতো কি কোনো এখন পর্যন্ত বিকল্প শক্তি তো আসলে গড়ে উঠে নাই। তো আজ থেকে 200 বছর 300 বছর আগে যেরকম আমাদের বড় বড় এবং কি 90 দশক পর্যন্ত আমাদের যেরকম আমাদের মানে আহ তারকা ছাত্র নেতারা ছিলেন, আমরা এই 2 দশকে কিন্তু আমাদেরকে এত বিরাজনীতিকরণ করা হয়েছে, এত নানান ভাবে মানে এত রাজনৈতিক কোণঠাসা করা হয়েছে চারদিক থেকে, মানে রাজনীতিকে এত বেশি জটিল করে তোলা হয়েছে। এবং কারা করেছে? যারা করেছে সবাই কিন্তু গণতন্ত্রের নামেই করেছে। তো আমরা আসলে আমাদের যে এই 2 দশকে আমরা সেই রকম কোনো ব্যক্তি পাচ্ছি না। এই ব্যক্তি না পাওয়ার মানে একটি ছোট্ট দেশ, 16 কোটি জনগণ, এর মধ্যে আমাদের কিন্তু মানে রাজনৈতিক ভাবে সেইভাবে যে ঐক্যবদ্ধ ভাবে যার ডাকে সাড়া দিয়ে আমরা মানে ছাপিয়ে পড়তে পারি, সেরকম কোনো ব্যক্তিত্ব আমাদের সামনে নেই। তো সেই সময়ে এসে বাঘা যতীনের মতো ব্যক্তিরা আমাদের কাছে অনুকরণীয়
এবং বাঘা যতীনের চিন্তা চেতনাকে, বাঘা যতীনের মতো ব্যক্তিদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, যাতে এই প্রজন্ম, আগামী প্রজন্ম বাঘা যতীন হয়ে উঠতে পারে এবং দেশ, মাতৃকা, গণতন্ত্র, সমাজতন্ত্র বা যাই বলি না কেন, শোষণহীন সমাজ, ট্রেড ইউনিয়ন, সংঘ, যাই আমরা গড়ে তুলতে চাই, তাদের জন্য কাজ করতে চাই যারা, তাদের জন্যই এই বাঘা যতীনরা প্রয়োজন, বাঘা যতীনদের নাম প্রয়োজন, বাঘা যতীনদের জীবন চর্চা প্রয়োজন। তো সেটাই আমি করব এবং ভবিষ্যতে আপনারা এই কাজটুকু করবেন। এবং আমি যদি আপনার অনুমতি সাপেক্ষে আপনার অতিথিদের আহ, অনুমতি সাপেক্ষে আমি একটু বিদায় নিতে চাচ্ছি। আপনি নিজেও জানেন আমি মানে অসুস্থ, এবং আপনাদের রেকর্ডটি আমি পরে একটা সময় শুনে নিব, আমাকে যদি এই অনুমতিটুকু দেন। আর বাঘা যতীনের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি, এবং যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। এবং আমি সবারই বক্তব্য পরবর্তীতে আমি শুনে নিব, এবং যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে আমি মানে এই মুহূর্তে জন্য আমি একটু আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সমস্যার কারণে মাঝে কিছুক্ষণ আহ, আমরা আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে। আমি জাভেদ ভাইকে অনুরোধ করব আপনার কথা চালিয়ে যাওয়ার জন্য, এবং জাভেদ ভাইয়ের পরেই আমাদের সাথে কথা বলবেন কমিটির প্রেসিডিয়াম সদস্য দুঃখিত, মানে কমরেড যান্ত্রিক ত্রুটির জন্য তাহলে আমার জাহাঙ্গীর অনেক কথাই বাদ হোসেন। পড়ে গেছে। ধন্যবাদ ঝিনেদা জেলার শৈলকুপা উপজেলার যুব ইউনিয়নের বন্ধুদেরকে, আজকে সভার সংগ্রামী সভাপতি এবং সঞ্চালক, এবং যে অতিথি দুইজন আছেন এবং যারা শুনছেন, সকলকে জানাই বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যেই আলোচ্য বিষয়, একজন বিপ্লবী, তরুণ বিপ্লবী, প্রখ্যাত বিপ্লবী বাঘা যতীন স্মরণে আজকে যে ব্যতিক্রমী একটি আলোচনা সভা, এই ধরনের আলোচনা সভা শুরু করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। যুব ইউনিয়ন একজন যুব বিপ্লবীকে কিভাবে ধারণ করছেন, সেই বিষয়টি সাধারণের সামনে আপনারা তুলে আনছেন। বাঘা যতীন সম্পর্কে ইতিমধ্যে দুজন বক্তা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছে। বাঘা যতীন ছিলেন তার জীবদ্দশায় ৩৫ বছর বয়সী একজন বিপ্লবী, এবং তিনি ছিলেন একজন আগাগোড়া বিপ্লবী এবং সংগ্রামী। তিনি যুগান্তর দলের প্রধান নেতা, এবং তিনি অনুশীলন এই পার্টি করেই তিনি স্বপ্ন দেখতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই ভারত উপমহাদেশের আপামর জনসাধারণের যে অর্থনৈতিক মুক্তি, তার যে সাংস্কৃতিক মুক্তি, এই জনসাধারণের যে অধিকার, এই অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি সামাজিক কর্মকাণ্ডে এবং খেলাধুলায়ও ছিলেন বেশ পারদর্শী। শুধু তাই নয়,
তিনি কিন্তু ভালো অভিনয় করতেন এবং বিশেষ করে স্যাটায়ার টাইপের যেগুলি ব্যঙ্গাত্মক টাইপের যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলি তিনি বেছে বেছে করতেন, যাতে করে এই সমাজের যারা পিছন পিছনের খলনায়ক, সামনের খলনায়ক, এই খলনায়কদেরকে তিনি তার অভিনয়ের মাধ্যমে প্রিয় ভিউয়ার্স, আসলে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা বারবার আমাদের সমস্যা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তবে এই বিপ্লবীর জীবনাচরণ, তার জীবন দর্শন, তার আন্দোলন সংগ্রাম এই সমাজ সেভাবে মূল্যায়ন করতে না পারছে না বলেই তার যে বসত ভিটা এটা দখল করে আছে দুর্বৃত্তরা, দখলবাজরা। আমরা আমরা মনে করি এই দখলদারদের যারা বাঘা যতীন বয়সী যুব বিপ্লবীরা সোচ্চার হবে এবং দখলদারকে উচ্ছেদ করার জন্য যত ধরনের সংগ্রাম যুবকদের সংগ্রাম আর কি রচনা করা উচিত। পাশাপাশি যুব ইউনিয়নও যাতে এটি নিয়ে কাজ করে। আমি আমাদের যুব ইউনিয়নের সেন্ট্রাল ফোরামে, কেন্দ্রীয় কমিটি ফোরামে আমি এটা আলোচনা করব। ছিলেন যে একাই তিনি 4-5 জনের সাথে কিন্তু আর কি মারপিট করে তিনি বিজয়ী হতেন। দেখা গেছে ব্রিটিশের 4 সামরিক অফিসারের সাথে একবার আর কি মারামারি করে 4 জনেরই তিনি চোয়াল ভেঙে দিতে পেরেছে এবং ব্রিটিশ আরেক কর্মকর্তা হুইলার একদিন তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করেন, আচ্ছা একা হাতে আপনি কতজন লোককে শায়েস্তা করতে পারেন? হেসে হেসে বাঘা যতীন বললেন, যদি তিনি ভালো মানুষ হন তাহলে একটা কেউ নয়, আর যদি দুর্বৃত্ত হন, অসৎ হন, তাহলে যতজন আসবে ততজনকে আমি সামলাতে পারব। অতএব তিনি এটাই বুঝাতে চেয়েছেন, যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদের সাথে তিনি সেটা পারবেন না। আর যারা অসৎ, দুর্বৃত্ত, সমাজের শোষক, এদের বিরুদ্ধে তিনি জিততে পারবেন, সংগ্রাম করতে পারবেন, যত ধরনের হিচিং তিনি এটা করতে পারবেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন,
1909 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সহযোগিতা যতীন একাধিক ট্যালেন্ট ছাত্রকে বৃত্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং তিনি অনেক ছাত্রকে যারা গরিব আর কি মেধাবী এদেরকে সেই কাজটি তিনি করেছিলেন এবং তার মাও কিন্তু একজন স্বভাবজাত কবি ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। আসলে বলতে কি তার কিন্তু মায়ের যে কর্মকাণ্ড তার উপরে সেই ধরনের একটি প্রভাব ফেলেছিলেন, তাই তিনি রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনও তিনি পিছিয়ে ছিলেন না এবং তিনি স্বামী বিবেকানন্দের তিনি সান্নিধ্য লাভ করেন এবং স্বামী বিবেকানন্দের প্রণোদনায় বিভিন্ন সামাজিক কাজকর্ম কিন্তু তিনি সম্পন্ন করেছেন এবং তিনি শুধু তাই নয়, বিপ্লবীদেরকে তিনি অস্ত্র শিক্ষা দিয়েছেন এবং ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু অস্ত্র কারখানা তৈরি করেছেন। তাহলে দেখেন তিনি ভারত জার্মান ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন এবং যারা বিশ্বাসঘাতক তাদের বিরুদ্ধেও তিনি সংগ্রাম করেছেন এবং তিনি যেমন তিনি তার এই জীবন সংগ্রাম কিন্তু উঠে এসেছে কাব্যে, নাটকে, সিনেমায়। তাকে নিয়ে কিন্তু সিনেমা হয়েছে যেমন বিদ্রোহী কবি কাজী যে নজরুল ইসলামও কিন্তু তার প্রলয় শিখা কাব্যগ্রন্থে তাকে নিয়ে কিন্তু কবিতা রচনা করেছে এবং ওই 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 প্রলয় শিখা কাব্যগ্রন্থটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এই যে রাজদ্রোহের যে অভিযোগ আনে সরকার, ওই বিষয়ে সেখানে কিন্তু উল্লেখ করা আছে। তাকে নিয়ে বাঘা যতীনের জীবন কাহিনী নিয়ে সিনেমা বাঘা যতীন প্রকাশিত হয় 1958 সালে। এখানে কিন্তু সেই সময়ের বিখ্যাতরা কিন্তু অভিনয় করেছিলেন, যেমন ধীরাজ ভট্টাচার্য, তারপরে আছেন নিমু ভৌমিক, সায়াদি। এই যে তার আন্দোলন সংগ্রাম যেভাবে তুলে ধরা উচিত এই সময়ে, এটার বাস্তবতা এবং এটার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনকার যুবকদের মাঝে বাঘা যতীনের সংগ্রাম, ক্ষুদিরামের সংগ্রাম, ভগৎ সিং এর সংগ্রাম, সূর্য সেনের সংগ্রাম, কমরেড যে মনি সিং এর তার যে তেভাগা আন্দোলনের সংগ্রাম, কমরেড ইলামিত্রের যে সংগ্রাম, এই সংগ্রামগুলো আজকে আর কি যুবকের মাঝে আমাদের নিয়ে যাওয়া উচিত। কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ যে অপশক্তি সারা দুনিয়াতে সেই সময় ছিল, কিভাবে ওই সময় যুবকরা আন্দোলন সংগ্রাম করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, এই বিষয়গুলো আজকে যে যুব সমাজ এই বিষয়গুলি জানেই না। তাই আমাদের যুব ইউনিয়ন থেকে এই বিপ্লবীদের জীবনী, তাদের জীবন সংগ্রাম, তাদের চরিত্র, তাদের কাজগুলো আমাদের তুলে আনা দরকার এবং সেই কাজগুলি আমরা যারা এই যুব ইউনিয়ন করি এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আজকে দেখেন যুবদল, যুবলীগ তারা কিন্তু সেই আর কি নেতার স্লোগান, তাদেরকে জপতেই তাদের জীবন যায়। আজকে যুবকদের যে সমস্যা, বেকারদের যে আর কি মহাসমাবেশ এই দেশে এবং বেকার যুবকরা যে ধীরে ধীরে সংগ্রাম থেকে বিচ্যুত হচ্ছে, সংগ্রাম বিমুখ এবং তারা আর কি নৈতিকভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে এবং
তারা যে আদর্শ বিরোধী, আদর্শ বিমুখ হয়ে যাচ্ছে, এই জায়গায় আমাদের কাজ করা উচিত। এবং সেজন্য আমাদের বাঘা যতীনের মতো সংগ্রামীদের জীবন, সুকান্তের জীবন আমাদের তুলে আনা উচিত। এবং যতদিন আমরা এই জীবনাচরণে আমরা প্রশিক্ষিত যুবকদের করতে না পারছি, ততদিন আজকের এই যে দুঃসহ যে অবস্থা বাংলাদেশে, আজকে বর্তমান যে প্রেক্ষাপট, এই জায়গাতে যদি ৭১ বা ৬৯ এই সময় হইতো, তাহলে সরকার বর্তমান এই সরকার এইভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না, একতরফা নির্বাচন হতো না। তো আমরা মনে করি একটি দেশের অর্থনৈতিক আন্দোলন, সাথে সাথে রাজনৈতিক আন্দোলন, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের জন্য যুবকদেরকে শিক্ষিত হতে হবে, যুবকদেরকে করতে হবে প্রশিক্ষিত, এবং একটা ওই যে আর কি রাজনৈতিক চেতনায় উজ্জীবিত যতদিন না হবে, ততদিন আমাদের এই দেশের জনগণের অর্থনৈতিক মুক্ত হবে না, একটা আর কি মানবীয় সমাজ গড়ে উঠতে পারে না। এবং আরেকটি ধোঁকাবাজির ভিতরে আমরা আছি, এই বুর্জোয়া সরকার, এই বুর্জোয়ারাই এমন ভাবে একটা প্রেসক্রিপশন দেন এবং এমন কিছু প্রস্তাবনা দেন যে যুবকদেরকে উদ্যোক্তা হতে হবে, এবং যে আর কি মানে আউটসোর্সিং, ফ্রিল্যান্সার এই ধরনের কাজে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তাহলে আউটসোর্সিং সেটা কি, এবং ফ্রিল্যান্সিং সেটা কি? যে আমি কিছু ডিজাইন দিব, আমি কিছু প্ল্যান দিব, এটা অন্যেরা কাজ করবে। কিন্তু সে জায়গাতে আমাদের যে বক্তব্য উচিত, আমরা মানে আমাদের দেশের সরকার এরা কি তৈরি করতেছে, এবং সেই দেশে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই যুবকদের আর বেকারত্ব লাঘব করার জন্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য আমাদের দেশের সরকারের উদ্যোগটা কি? এখানে উদ্যোক্তা হতে হবে সরকারের, এবং ছোট ছোট উদ্যোক্তা যদি আর কি তৈরি করতে হয়, সে জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতা থাকতে হবে। সরকারের তেমন উল্লেখযোগ্য কোনো মানে অবদান নাই, কিন্তু যুব সমাজকে বলতেছে উদ্যোক্তা হতে। কিন্তু উদ্যোক্তা যখন হতে চায়, যখন একটা ফার্ম দিচ্ছে, হয়তো সেটা মুরগির ফার্ম, সেটা হোক গরুর ফার্ম অথবা মাছের, কিন্তু এই ধরনের খামারি যখন কাজগুলোতে যুবকরা আসছে, যুবকরা কিন্তু আসার পর তারা হতাশ হচ্ছে। তাদের উৎপাদিত পণ্যের যে ন্যায্যতা, উৎপাদিত পণ্যের যে সঠিক যে মূল্যটা, এটা তারা পাচ্ছে না। কাঁচামাল ক্রয়, শ্রমিক নিয়োগ, তার শ্রম, পুঁজি বিনিয়োগ, সকল কিছুর যোগান দেওয়ার পর তার কিন্তু সেই অর্থটা কিন্তু তার কাছে উঠে আসছে না, যার কারণে যুবকরা সেই জায়গায় আগাতেও পারছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হলো এই দেশে ব্যবসায়ী যে সিন্ডিকেট বা বড় বড় যে আর কি পুঁজিপতিরা, তারা এক এক সময় এমন একটি সিস্টেম তৈরি করে যে ছোট ছোট উদ্যোক্তারা যখন উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন পণ্য উৎপাদনে, যখন তারা পণ্য বিক্রি করবেন, তখন এই জিনিসপত্রের দাম কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, কেনা শেষ, জিনিসপত্রের দাম বাড়ছে। দেখা যাবে ওই যুবকই যখন আরেকটি পণ্য কিনতে যান, তখন কিন্তু অধিক দামে তাকে পণ্য কিনতে হচ্ছে। এতে করে ফলে তার যে উৎপাদিত পণ্যের যে ন্যায্য মূল্য, এটা তিনি
পাচ্ছেন না। এই যে একটা অসম ব্যবস্থাপনা, অসম বন্টন, এর বিরুদ্ধে যুবকদের সংগ্রাম করা উচিত। এবং এই যে একটা আর কি ষড়যন্ত্র, এই যে নীল আর কি নকশা, এ সম্পর্কে যুবকরা কিন্তু জানে না। ফলে এই বিষয়ে উদ্যোক্তাদের, যারা ছোট ছোট উদ্যোক্তা গ্রামে গঞ্জে শহরে, এদেরকে আমাদের একত্রিত করাটা অতি জরুরি এই সময়ে। তাহলে আমরা সব দিক দিয়ে যুবকদেরকে আমরা এগিয়ে দিতে পারবো এবং যুবকদেরকে অধিকার সচেতন করার ক্ষেত্রে আমরা সেই কাজটি করতে পারবো যখন আমরা এগুলি নিয়ে আলোচনা করব। অন্যথায় এই যে বলেন বাঘা যতীন, এই যে মনি সিং, সুকান্ত, শহীদ আজম ভগৎ সিং, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, হ্যাঁ, আমরা কিন্তু তাদেরকে পাবো না। তাদের তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা ফলাইতে পারবো না। এই কারণে আমাদের যুবকদের ভিতরে কাজ করতে হবে এবং যুবকদেরকে তার অধিকারের জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য তাদেরকে সেই চেতনায় উজ্জীবিত করতে হবে। সে কাজটি আমাদের করা উচিত। এবং যারা এই আয়োজন করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাঝে মাঝে এই ধরনের কর্মসূচিগুলি আপনারা প্রণয়ন করবেন। এই ধরনের স্ট্রিমিয়াডি হোক, যে কোনো অ্যাপসেও আপনারা কাজ করবেন এবং আরো যারা যুব নেতা আছে তারা ভালো বলতে পারবেন এবং যারা আমাদের সাবেক আছে তাদেরকেও আপনারা এইসব জায়গায় যুক্ত করবেন। ধন্যবাদ। সঞ্চালক, আপনি বলেন, আমার কথা শেষ। সুজন ভাই, হ্যালো, ধন্যবাদ। বলেন। আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে, যার কারণে আমরা আমাদের অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারলাম না। তারপরেও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং সুন্দর ও গঠনমূলক বক্তব্য প্রদান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কবি জাভেদ ভূঁইয়ার কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সহযোদ্ধা সুজন বিপ্লবের কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর হোসেনের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত দর্শক আমাদেরকে অনুষ্ঠানটি দেখেছেন তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাযথভাবে অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন শুল্ক শাখার পক্ষ থেকে
আরো সুন্দর এবং গঠনমূলক বিভিন্ন আলোচনা সভা অনলাইন এবং সরাসরি সরাসরি আমরা আলোচনার ব্যবস্থা করব। এ পর্যন্তই আজকের মতো শেষ করছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।